হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার নতুন একটি ব্লগে। এখন দেখো ওরা সকাল সকাল ডান্স প্র্যাকটিস করা স্টার্ট করেছে। তো ডান্স প্র্যাকটিসের পর এখন আমরা ওর একটু বুকসগুলো দেখে নিচ্ছি। আমার ইমনের বুকস এসেছে স্কুল থেকে, ওর মা নিয়ে এসেছে বুকস, তারপরে স্কুলের ড্রেস, তারপরে নানান জিনিস, এই টাই বেল্ট এভরিথিং এগুলো দেখে নিচ্ছি। বুকসগুলো দেখছি আর আমরা ভাবছি যে এখনের বাচ্চারা মানে ওদের এত টাফ সিলেবাস হয়ে গেছে, মানে এত টাফ, জাস্ট বুকসগুলো খুলে খুলে দেখছি। ডিসকাশন চলছে বুকস নিয়ে। দেখো এই নতুন বুকস আসার পরে সবাই খুবই এক্সাইটেড থাকে। আর এখন বাচ্চাদের জন্য এসে গেছে কর্নফ্লেক্স। ওরা কর্নফ্লেক্স খেয়ে নেবে, ফুল অফ ফ্রুটস অ্যান্ড ড্রাই ফ্রুটস। আর এখন ওদের গল্পের শেষ নেই, টেবিলে বসেছে খাওয়ার জন্য। কথা স্টপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর যেমনটা এখানে দেখতে পাচ্ছ, আমাদের জন্য চা রেডি করছে আমাদের মা। তো চা হয়ে গেছে, এখন চা চলে যাচ্ছে টেবিলে। তো আমরা খেয়ে নেব চা। ওদেরকে দেওয়া হয়েছে কর্নফ্লেক্স, ওরা কর্নফ্লেক্স নিয়ে গল্প করছে, খাচ্ছে, একটু ফেলছে, একটু খাচ্ছে দুজন। আর এদিকে বাচ্চাদের তো বায়নার শেষ নেই, হাতে মোবাইল দেখে মোবাইল চাইছে। আর এখন আমি অল্প জল খেয়ে নিলাম। জল খেয়ে তারপর এখানে চা দেওয়া আছে, চা খেয়ে নেব সবাই মিলে। এই টাইমটা অনেক আমরা এনজয় করে চা খাই সবাই মিলে। এখানে আসার পর মানে চা খাওয়া টাইমটা যেন একটা খুবই মানে খুবই এনজয়েবল মোমেন্ট। মানে বিভিন্ন ধরনের বিস্কিটস থাকে, বাচ্চারা থাকলো, আমরা সবাই মিলে একসাথে চা খাই, অনেক এনজয় করে খাই, অনেক ধরনের গল্প তখন বেরোয়। তো আর এদিকে সাইড বাই সাইড আমি রেডি করছিলাম হলো গিয়ে গোলাপ জামুন বানাচ্ছিলাম। মানে মা বলছিল অনেকদিন ধরে গিফট রাখা আছে, তুমি গোলাপ জামুনটা বানিয়ে নাও আজকে। তো তাই গোলাপ জামুন বানিয়ে নিয়েছিলাম। আর গোলাপ জামুন ঘরে বানালে অনেক ভালো লাগে খেতে, অনেকগুলো হয়, তো সবাই মিলে এনজয় করে আমরা খেতে পারি। কিছু একটা মিষ্টি বানালে পরে সবাই মিলে যখন খাই তখন অনেক ভালো লাগে। তো গোলাপ জামুন বানিয়ে রেখে দিয়েছি, আর তারপর পরে খাবো বলে আর এখানে ভাত দিয়ে দিয়েছিল মা। তো আমরা সবাই মিলে ভাতটা খেয়ে নিলাম। তারপর চলে গেছিলাম এক জায়গায়, একটা খুবই দরকারি কাজে। আমি আর আমার বোন বেরিয়ে গেছিলাম একটা কাজে। তারপর কাজ থেকে ফিরে তারপর দেখছি যে ওরা ডান্স প্র্যাকটিস করছে। তারপর ডান্স প্র্যাকটিস করে ওরা অনেক টায়ার্ড হয়ে গেছিলো। লাঞ্চ করে ওরা ঘুমিয়ে পড়েছিল। তারপর আমরা ভাবলাম যে আমরা একটু বের হই। অ্যাকচুয়ালি এটা হঠাৎ করে ডিসিশন হয়েছে যে একটা রেস্টুরেন্টে যাই, খুবই সুন্দর রেস্টুরেন্ট একটা কাছে আছে। তারপর এখানে বন্ধুরা আমরা চাইনিজ প্লেটার এবং মোমো প্লেটার নিয়েছিলাম। খুবই ভালো, আমার বোন বলেছিল যে এখানে তোমরা আসলে নিয়ে যাবো, খুবই ভালো খেতে খাবার। তো তাই ও নিয়ে আসলো। তো আমরা অনেক এনজয় করে খাওয়া দাওয়াগুলো খেলাম। তো আজকের ব্লগটা
আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি বন্ধুরা। আবার নতুন একটা ব্লগ নিয়ে আবার ফিরে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ততক্ষণের জন্য বাই বাই।